নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার সেট 2। এই 2 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসেরও মডেল সেট সমাধান করে দিয়েছি, ভূগোলেরও সমাধান করে দিয়েছি, জীবনবিজ্ঞানেরও সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিও, তোমাদের খুবই উপকৃত পাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব কি আছে এমসিকিউ। দেখো, মেরুজ্যোতির সৃষ্টি হয়, এটা উত্তর হবে আয়নোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রিন হাউস গ্যাস নয়, এটা সঠিক উত্তর হবে O2, অপশান খ। 3 জায়গার প্রশ্ন দেখো, আলপস পর্বতের উত্তর ঢাল বরাবর নেমে আসা উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু হলো, এটা উত্তর হবে অপশান গ, অর্থাৎ ফল। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে জোয়ারের প্রাবল্য বেশি হয়, এটা উত্তর হবে অপশান খ, অমাবস্যা তিথিতে। যদি এগুলো আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছিলাম, তাও তোমাদের একবার পড়িয়ে শোনাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। 5 দাগের প্রশ্ন দেখো, পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয়, এটা উত্তর হবে অপশান ক, 3,56,000 কিমি। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের সোনালী পানীয় বলা হয়, এটা সঠিক উত্তর হবে চাকে, অপশান খ। 7 দাগের প্রশ্ন দেখো, পেট্রো রসায়ন শিল্পের মূল কাঁচামাল হলো, এটা উত্তর হবে অপশান গ, ন্যাপথা। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগের আদমশুমারি অনুসারে শহরের সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে 5,000 জন। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখব। কি আছে শুদ্ধ ও অশুদ্ধ। প্রথম প্রশ্নটা কি আছে, সমুদ্র জলের গড় লবণতা দেখে নাও, এটা সঠিক উত্তর হবে 3.5%। 2 দাগের প্রশ্নটাও দেখো, কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা সম্পূর্ণ ভুল। পরবর্তী প্রশ্ন দেখো, উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। মেসোস্ফিয়ার গ্রীষ্মকালে এক ধরনের হালকা মেঘ দেখা যায়, তার নাম হচ্ছে নিশাচর মেঘ। পরবর্তী প্রশ্ন দেখো, রাতের বেলায় পার্বত্য অঞ্চলে পর্বতের গা বেয়ে নেমে আসা বায়ুর নাম, এটা উত্তর হবে পার্বত্য বায়ু। 3 দাগের প্রশ্ন দেখো, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। 4 দাগের প্রশ্ন দেখো, মৌসুমী বায়ু ড্যাশ মহাসাগরের সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে, এটা উত্তর হবে বঙ্গোপসাগরের। চলো এবার আমরা 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখবো। কি আছে, সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ফসলের নাম লেখো, এটা উত্তর হবে গম ও ভুট্টা। 2 দাগের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি, এটা উত্তর হবে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। চলো এবার আমরা দেখবো বিভাগ গয়ের কোন প্রশ্নগুলো আছে। 3 দাগের 3-1 কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের দুটি বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি আছে। 1 নম্বর আছে উষ্ণতা, 2 নম্বর আছে ওজোন স্তর। দেখে নাও দুটি বৈশিষ্ট্য, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, আমি আর মুখে বললাম না। চলো দেখে নাও। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখবো কি আছে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, বৈপরীত্য উত্তাপ কাকে বলে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তরটি কি আছে, সাধারণত বায়ুমণ্ডলের নিচের স্তরের ট্রোপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস কিমি হারে উষ্ণতা হ্রাস পায়, তবে কখনো কোনো স্থানে উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে, একে বৈপরীত্য উত্তাপ বলে। তাহলে তোমরা এই উত্তরটা এখান থেকে এই পর্যন্ত পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, সিজিগি কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও এখানে সিজিগি কি দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, সময়কাল দেওয়া আছে, শ্রেণী বিভাগ দেওয়া আছে, প্রভাব দেওয়া আছে। তোমরা অর্থটা দেবে আর সংজ্ঞাটা দেবে, হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও উত্তরটি এখান থেকে তারা এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি কিন্তু ফুটিয়ে পড়বে সমস্ত বিষয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, অ্যাপোজি কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখো এখানে দেওয়া আছে অ্যাপোজি, পৃথিবী থেকে সবচেয়ে দূরে চাঁদের অবস্থানকে অ্যাপোজি বলে, দূরত্বটা দিয়ে দেবে, দূরত্ব অবশ্যই দিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, রবি ফসল ও খারিফ ফসলের মধ্যে দুটি পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও বিষয়টাও দেখে নাও, রবি শস্য আর খারিফ শস্য পার্থক্যটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই অবশ্যই বিষয় কিন্তু উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো,
পরবর্তী প্রশ্ন দেখো, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। বিশুদ্ধ কাঁচামাল কি বলেছে সংজ্ঞা? শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন ও উৎপন্ন দ্রব্যের ওজন সমান হলে কিংবা উৎপন্ন দ্রব্যের ওজন কাঁচামালের ওজনের তুলনায় বেশি হলে সেই সব কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে। উদাহরণ হচ্ছে তুলো, রেশম, পাট প্রভৃতি। সঙ্গে বৈশিষ্ট্যটাও একটা লিখে দেবে। তাহলে দেখে নিয়েছে আশা করি উত্তরটি। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখবো 3-4 তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? আর অথবা দিয়ে দেখো দেওয়া আছে সোনালী চতুর্ভুজ কি? চলো দুটি প্রশ্ন উত্তরে দেখাচ্ছি। চলো দেখে নাও তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। প্রযুক্তিগত উৎকর্ষতাকে কাজে লাগিয়ে জনগণের দৈনন্দিন জীবনে নানা ধরনের তথ্য আদান প্রদানের মাধ্যমে পরিষেবা দানকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। তাহলে উত্তরটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে। দেখে নাও সোনালী চতুর্ভুজ সুন্দর করে দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে, প্রকল্প দেওয়া আছে, গুরুত্ব দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এখানে গুরুত্বের বাকি অংশটুকু এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। চলো তাহলে আজকে পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা বিভাগ ঘয়ের প্রশ্ন দেখবো। প্রথম প্রশ্ন কি আছে? আচ্ছা প্রথম প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্যবইতে দেখে নেবে। আচ্ছা পরটা দেখো, ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে 3টি পার্থক্য লেখো। আচ্ছা তোমাদের এই প্রশ্নটা 1 নম্বর মডেল সেটের উত্তর আমি দেখানো আছে, দেখে নাও। 1 নম্বর মডেল সেটের প্রশ্নটা একই প্রশ্ন, উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে দেখো, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান কত ও কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, আরো একবার দেখাচ্ছি উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ভরা কোঠাল কিভাবে ঘটে উল্লেখ করো। দেখো উত্তরটি দেখে নাও। ভরা কোঠাল সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, উৎপত্তি দেওয়া আছে, তারপর হচ্ছে অমাবস্যা তিথিতে ভরা কোঠাল চিত্র দেওয়া আছে, দেখে নাও। পূর্ণিমা তিথিতে ভরা কোঠাল দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা বিভাগ উময়ের দেখবো। প্রথম প্রশ্ন কি আছে? বায়ু চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। নিয়ত বায়ু, তারপর হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক দেখে নাও, সুন্দর করে চিত্র দিয়ে দেওয়া আছে, দেখে নাও। প্রশ্ন উত্তরটি দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, পরিচলন ও শৈলক্ষে বৃষ্টিপাত উৎপত্তি চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের 1 নম্বর মডেল সেটে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। উত্তরটা দেখানো আছে, তার জন্য আমরা দেখালাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। আর এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে, এছাড়াও আগের ভিডিওতে না দেখায়নি, তোমাদের পাঠ্যবইতে দেখলাম সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, সেই কারণে আমরা দেখালাম না, পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, এই জন্য আমরা দেখে নিও। আচ্ছা চলো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশটা দেখাই। দেখে নাও, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখে নাও বৃষ্টিপাত, আবহাওয়ার অন্যান্য অবস্থা, মৃত্তিকা, দেখে নাও। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, মূলধন, পরিবহন, চাহিদা ও বাজার, এই পর্যন্ত উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।